এই যে আমরা এখন রেডি হয়েছি, রেডি হয়ে এখন আমরা যাচ্ছি লক্ষ্মীতলা। আজকে লক্ষ্মী ঠাকুর লুকা মন্দির নয়, লক্ষ্মীতলা ক্লাবে আজকে লক্ষ্মী ঠাকুর বিসর্জন হবে। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর বিসর্জন হবে, তো বিসর্জন দেখতে যাচ্ছি, চলো। আমরা পৌঁছে দেখি যে ঠাকুর বাইরে বার করে দিয়েছে। তোমরা তো জানোই লক্ষ্মী পুজোটা আমাদের ক্লাবেতে খুব ধুমধাম করে হয়। আমাদের বাড়ির ঠিক একদম পিছনেই, মানে দুর্গা পুজো হয় একদম বাড়ির সামনে, আর লক্ষ্মী পুজো হয় একদম বাড়ির পিছনে। অশ্মি যেতে না যেতেই অশ্মির বন্ধুদের সাথে অশ্মির দেখা হয়ে গেল। ওই যে দেখো ওখানে তখন ওরা সবাই মিলে মজা করছে। তা করতে না করতেই মানে কিছুক্ষণ থাকতে না থাকতেই দেখি বরণ আরম্ভ হয়ে যায়। আমার এক ছোট্ট বোন বরণ করছে। আসলে ঢাক বাজছিল, অবশ্যই বরণের সময় ঢাক বাজবে না এমন তো হতে পারে না, কিন্তু তার সাথে সাথে বাজছিল প্রচণ্ড জোরে লাউড মিউজিক। মানে এতটাই লাউড মিউজিক বাজছিল যে পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের কথা কিছুই শোনা যাচ্ছিল না। ওই যে মহারানীকে দেখো, এখন আমাদেরকে উনি আর চেনেন না। কি নাচ, কি আনন্দ! মানে এই বছরই প্রথম আমি দেখলাম, জানো তো, যে অশ্মি এতটা আনন্দ করলো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো। আসলে এর আগের বছর যখন দুর্গা পুজো, লক্ষ্মী পুজো হয়েছে, কি নাচই না নেচেছে জানো সবার সাথে। তখন তো একদম ছোট ছিল, 2 বছর, এখন তো জাস্ট 3 বছর মানে হতে চললো, আর তো জাস্ট কয়েকটা দিন, তারপর তো 3 বছর হয়ে যাবে। তো এই বছরটা অশ্মি মানে জীবনে প্রথমবার ভীষণ ভীষণ রকমভাবে মজা করেছে। তো লাউড মিউজিক বাজার কারণে আর কি তোমাদেরকে আমি অরিজিনাল ক্লিপগুলো দিতে পারছি না। দিলে তাহলে ওদের যে উল্লাস, ওদের যে আনন্দ, ওদের যে হইচই, সেইগুলোও তোমরা শুনতে পেতে। কিন্তু ওই যে কপিরাইট চলে আসবে। একদিকে চলছে বরণ আর একদিকে চলছে অশ্মির নাচ। আমি একদিকে বরণও দেখছি আর একদিকে ওকে দেখে যাচ্ছি মুগ্ধ হয়ে। মানে তোমাদেরকে আমি কী বলবো, এত পরিমাণে হাসছিলাম, মানে মুখের মধ্যে আমার মানে হাসিটা লেগেই ছিল ওকে দেখে, যে ও কী করছে। মানে এত নিজের মন থেকে আর কি স্যাটিসফাইড হচ্ছিলাম, মানে মন থেকে একটা আলাদাই খুশি হচ্ছিলো, যেটা হয়তো আমি তোমাদেরকে এইভাবে ভাষায় বর্ণনা করে বলে বোঝাতে পারবো না। বরণ শেষে এখন হলো মাকে ফাইনালি বিদায় জানানোর সময়, কনকাঞ্জলি দেওয়ার সময়। এই নিয়মটা আমাদের মানে যখন আর কি বিয়ে হয়, তো সেই সময় তো এই নিয়মটা আছে। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার মানে গাড়িতে বসার পর গাড়ির সামনে আমার বাবা আমার মায়ের কোলেতে এই এক থালা চাল, মানে থালা শুদ্ধ চালটা মায়ের কোলে দিয়ে দিয়েছিল। তো মা নিয়ে সেটা বাড়ি চলে এসেছিলো। যেমন আমার বোন ওই যে চলে যাচ্ছে, ঠিক সেই রকম। তো সেটা আমাদের মা লক্ষ্মী, সেও বাড়ির মেয়ে, বাড়ির বউ, তো তাকেও আর কি এইভাবে কনকাঞ্জলি দেওয়া হলো। এরপর সবাই মিলে চলবে সিঁদুর খেলা। তো সবাইকে সিঁদুর পরিয়ে দেওয়ার আগে মাকে সিঁদুর পরানো, মায়ের 2 সখীকে সিঁদুর পরানো, মায়ের বাহনকে সিঁদুর পরানো। প্রথমে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপর একে অপরকে সিঁদুর পরানো বা সিঁদুর খেলা চলবে। দুর্গা পুজোর সময়তেও যেমন আমাদের সিঁদুর খেলা হয়, ঠিক লক্ষ্মী পুজোতেও কিন্তু এইভাবেই সিঁদুর খেলা হয়। তবে বলতে পারো দুর্গা পুজোতে তো আমাদের প্রতিমা আসে না, মা সিংহবাহিনী আছেন, তো সেই জন্য প্রতিমা আসে না। তো সেখানেও যেরকম মজা হয় সিঁদুর খেলাতে, এখানে তো ঠিক ততটাই মজা হয়। তবে তার থেকে একটু বেশিই মজা হয়, যেহেতু আর কি মায়ের প্রতিমা এখানেতে আসে, প্রতিমা পূজন মানে প্রতিমা নতুন করে নিয়ে আসে, সেই জন্য এখানে এই লক্ষ্মী পুজোর সিঁদুর খেলাটা যেন একটু বেশিই মজা। পলিকে এসেই মানে অফ ক্যামেরা, তখন ক্যামেরা অন করিনি, তখন একটু সিঁদুর গালে আমিই লাগিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে চলো একটু অন ক্যামেরা ওকে একটু সিঁদুর লাগানো যাক। তারপর পলি গেল, পলি গিয়ে মাকে একটুখানি সিঁদুর দিয়ে একটুখানি প্রণাম করে এলো। এরপর আমাদের সিঁদুর খেলা, একে অপরকে সিঁদুর পরিয়ে দেওয়া। আচ্ছা, দুর্গাপুজোর সিঁদুর খেলা যখন আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম, তখন তোমরা বলেছিলে, একজন কমেন্ট করেছিলে যে যারা অবিবাহিত, 12 বছর, 17 বছর, 18 বছর, যে সমস্ত অবিবাহিত মেয়েরা আছে তারাও কি সিঁদুর খেলে? তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ খেলে। অনেক জায়গায় আমি যেমন ফেসবুকে ইদানিং কয়েকটা পোস্ট দেখছিলাম যে নাকি যাদের মানে যারা অবিবাহিত, যাদের বিয়ে হয়নি, তাদের নাকি সিঁদুর খেলতে নেই। কিন্তু আমাদের এখানে আমি কিন্তু বরাবরই দেখে আসছি, ছোট থেকে বড় সব মেয়েরাই, মানে বিবাহিত অবিবাহিত সবাই মিলে কিন্তু এখানে সিঁদুর খেলে। এবারে কোনটা ঠিক না আমার ঠিক জানা নেই, কিন্তু আমাদের এখানে যেটা হয়ে আসছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
সবাইকে তো সিঁদুর পরালামই, তারপরে দেখলাম যে আমার মেয়েটা একা একা নেচেই যাচ্ছে। কিছুক্ষণ ধরেই ভাবছিলাম মেয়েকে গিয়ে আগে একটু সিঁদুর লাগিয়ে আসি, কিন্তু সবাই মিলে এত সিঁদুর মাখাতে একে অপরকে ব্যস্ত, মেয়ের কাছে পৌঁছাতেই পারছিলাম না। তারপর অনেক কষ্টে সবাইকে একটু একটু করে সরিয়ে ফাইনালি মেয়েকে একটুখানি সিঁদুর দিতে পারলাম। সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্যি সিঁদুর মাখছে। মানে ভাবা যায় কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর মাখছে, এতটুকু এদিক ওদিক করেনি যে মাখবো না বা কোনো কিছু না, এরকম কিছু না। তারপর সবাই মিলে একে একে বসে একসাথে অনেক অনেক ছবি তুললাম। আমার বোন এখানে ভীষণ রকমভাবে রাগ করেছে, কিন্তু ওর রাগ কী করে ভাঙাতে হয় সে তো আমি খুব ভালোভাবেই জানি। তারই আর কি প্রয়াস, তারই আর কি চেষ্টা চলছে। আসলে ওর রাগের কারণ হলো সেটা হচ্ছে ও আমাকে অনেকক্ষণ ধরে বলছে কিছু গ্রুপ ফটো তোলার জন্য সবার সাথে এরকম সিঁদুর মুখে লাগিয়ে আর কি। কিন্তু আমার কাছে মনে হয়েছিল ওই মোমেন্টটা ভিডিও করার থেকে, মানে ছবি তোলার থেকে ভিডিও করাটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার মেয়েকে আমি চিনি, অনেক মুহূর্ত এমন থাকে যে মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করতে চাই, কিন্তু সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারি না। আর সে তো ছোটো বাচ্চা, তাকে যদি আমি আবার বলি মা না আবার তুমি সেটা করছিলে সেটা আরেকবার করো, তো সেটাও করবে না। মানে ওই সেটা সেই মুহূর্তেই রিক্রিয়েট হয়, আবার সেই মুহূর্তেই শেষ হয়ে যায়, মানে রিক্রিয়েটের কোনো জায়গা থাকে না। তো সেই জন্যই ভেবেছিলাম যে আগে একটুখানি ভিডিও করে নিই, তারপর না হয় গ্রুপ ফটো তুলবো। তো সেই জন্য আর কি আমার মহারানীর রাগ হয়েছিল, তো রাগ তো আমি ভাঙিয়েই দিয়েছিলাম শেষমেশ। এই যে এখন সবাই মিলে নাচ চলছে, আমার মেয়েও সবার সাথে এখন নাচ করছে। এই যে সামনে ইয়েলো কালারের ড্রেস পরে একটা বাচ্চা মেয়ে নাচছে দেখছো, তো এ আমার সম্পর্কে বোন হয়, মানে আমার এক কাকুর মেয়ে। এ হঠাৎ করে বলে যে আমি নাচছি, আমার একটা ভিডিও করে দাও। বাচ্চা মানুষ কত সুন্দর নাচছে, তো সেই জন্য একটুখানি ভিডিও করছিলাম। আর সেটা দেখে ওর কি খুশি, আসলে ও আমার ভিডিও দেখে, তো সেখানেতে ও সবসময় দেখে যে আমরা কি করছি না করছি, তো সেই জন্য ওরও ইচ্ছা হয়েছে যে ওইভাবে সুন্দর করে নাচবে আর আমি সেটা ভিডিও করে রাখবো। তো ওর ইচ্ছা, ওর আবদার অনুযায়ী আমি ওর ছোট্ট একটা ভিডিও করে রাখলাম। তোমরা জানিও ওর নাচ কীরকম লেগেছে, অবশ্যই ভালো লাগবে আমি জানি। ছোট্ট মানুষ যেমনভাবেই নাচছে খুব সুন্দর নাচছে, আমার তো খুব ভালো লেগেছে।
অস্মি প্রথমবার ঢাকে হাত দিল, প্রথমবার ঢাক বাজাচ্ছে। আমার বোন হঠাৎ করে ওকে নিয়ে যায় ঢাকের কাছে। আসলে যিনি ঢাকি তিনি নাচতে ব্যস্ত, ঢাক এইভাবেই পড়ে রয়েছে। তো সেই জন্যই সেই সুযোগের সদ্ব্যবহার করে মাসু বোনজিকে নিয়ে যায় ঢাক বাজাতে। সে মেয়ে ঢাক বাজাতে পেয়ে কি খুশি না কি খুশি। যদিও ওর একটা শর্ট ভিডিও আমি অলরেডি শেয়ার করে ফেলেছি, তোমরা হয়তো সেটা দেখেও ফেলেছো। ভীষণ খুশি হয়েছিল। কিন্তু ওই যে যদি অরিজিনাল ক্লিপটা দিতে পারতাম তোমরা আরও বেশি খুশি হতে। কিন্তু ওই যে ঢাকের আওয়াজের সাথে সাথেও তোমরা হয়তো ঢাকের আওয়াজ শুনতেও পেতে না, এত 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 পরিমাণে লাউড মিউজিক বাজছিল। বিসর্জন বলে কথা, সেখানে লাউড মিউজিক তো বাজবেই। অবশেষে সেই সময়টা চলেই এলো, মাকে বিদায় জানাতেই হবে। এই 3 দিন ধরে কত হই হুল্লোড়, মজা, আনন্দ, কত কিছুই না হলো এই মা লক্ষ্মীকে ঘিরে। কিন্তু সেই মা লক্ষ্মীকে এখন বিদায় জানানোর পালা। একজন গেলে একজন তো আসবেই। মা দুর্গা যাবার পর মা লক্ষ্মী এলেন, মা লক্ষ্মী যাবার পর এবার আসবেন মা কালী। সত্যি এই সময়টা ভীষণ পরিমাণে মনটা ভারাক্রান্ত হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। এই বিসর্জনই আমাদেরকে বুঝিয়ে দেয়, জানো তো, কোনো কিছুই স্থিতি নয়, একজনের পর আর একজন আসে। এই বিসর্জন আমাদেরকে মনে করিয়ে দেয় সেই সৃষ্টি স্থিতি লয়ের কথা। সৃষ্টিও যেমন এই দুনিয়ায় আছে, স্থিতিও তার ক্ষণিকের স্থিতি, এবং তারপর বিনাশ বা লয় যাই হোক না কেন সব কিছুই হয়। বিনাশ তো অবশ্যম্ভাবিক, সব কিছুই পরিবর্তনশীল। আবার এসো মা, তোমার অপেক্ষায় আবারও একটা বছর, আবারও দিন গোনা শুরু। বিসর্জন দেখে বাড়ি ফিরে সেই যে বিরিয়ানি সবাই মিলে বাড়িতে বানিয়েছিল, সেই বিরিয়ানি খেতে বসলাম। আমি এই জীবনে প্রথম বাড়িতে বানানো বিরিয়ানি খাচ্ছি, জানো। তার সাথে ছিল তো কাকিমার হাতের বানানো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। এর স্বাদ অতুলনীয়। যদিও খুব একটা বিরিয়ানি লাভার আমি নই, সেটা তোমাদেরকে আমি বলেইছি, কিন্তু বিশ্বাস করো আজকের বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। আমার মেন সমস্যা হয় আর কি বিরিয়ানির ক্ষেত্রে, প্রচণ্ড এর উগ্র গন্ধটা আমার নাকে কেন জানি না ভালো লাগে না। অনেকেই আছে যারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করো, কিন্তু আমার জানে না কেন আমার অতটা ভালো লাগে না। কিন্তু এই বাড়িতে বানানো বিরিয়ানির মধ্যে দেখলাম যে সেই গন্ধ ব্যাপারটা অতটা নেই, তো ভীষণ ভালো লেগেছিলো। আজকেও এরা শুরু করেছে। অস্মি সাবধানে, অস্মি সাবধানে, একদম সাবধানে। তুবড়ি ধরাচ্ছে, দাঁড়া মা, তুবড়ি ধরাচ্ছে। দে ইয়ে ইয়ে অস্মি পায়ে লেগে যাবে, দূরে দূরে দূরে। পলি নে, পলি নে, পলিও ধোয়া লাগছে, পলি নিয়ে নে। শেষ হয়ে গেল। আমি ওই জন্য পলি হইতে সাবধান, আমি ওর থেকে আগে সাবধানে থাকি। আমি বোমের থেকেও পলিকে বেশি ভয় পাই। তুবড়ি অস্মি, কি এটা? তুবড়ি এখনো আছে। এই সাবধানে, খুব সাবধানে, কিন্তু আমার তো ভীষণ ভয় লাগে বাবা। দেখলি তো কিরকম বাস্ট হয়ে যাওয়ার মতো হলো। দূরে ফেলিস না, দূরে ফেলিস না।
চরকি দেবে এবার, চরকি। দাঁড়াও, ও একটু ডান্স করে নিক, ও আগে ডান্সটা করে নি। ইয়ে চরকি, কি সুন্দর লাগছে। আগেরগুলোর থেকে আজকে মনে হচ্ছে বেশি জোর হচ্ছে চরকিগুলো, না? চরকি, এটা চরকি, এটা তুবড়ি নয়, চরকি। দূর দূর শেষ। আমাকে দে, তুই সেটাই করছিস। দুজনে মিলে এবার মারপিট কর, কে আগে কে পরে। না না, তোকে আবার কেউ শেখাতে পারে? ভাই আমাদের আমাদের বড় হয়ে গেছে। যাও আস্তে আস্তে যাও। আর আমি তো আদরেরই। হ্যাঁ, ও তো আদরেরই। ডান্স করে নাও, ডান্স করে নাও। ঢিকা চিকা ঢিকা চিকা ঢিকা চিকা ঢিকা চিকা রে 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 রে। ঢিকা চিকা কিশোরী কিশোরী তোকে না পাইলে। ওজমির এখন প্রিয় গান কিশোরী। কিশোরী কানে শুনতে পেলেই হলো, সেখানেই নাচতে আরম্ভ করে দিচ্ছে। ভালো করে ধরবি মানা ভাই, ওর কাছে দাঁড়িয়ে থাকবি কিন্তু, ওকে ছাড়বি না একা। ইয়ে, ও বাবা, ও চোর কি যে পোড়াতে যাচ্ছে। ইয়ে ওজমি রানী। ওয়াও, সুপার ডুপার হিট। কিশোরী কিশোরী বল প্রেমের দুকুল ভেসেছে, তোরি কিশোরী কিশোরী তোকে না পাইলে। আমি কেমন বলছি দেখ। হ্যাঁ, দূর থেকে, এই তো আস্তে 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 আস্তে। আমি কেমন বুঝি দেখ। হাত তো পান না। আর এখানে এ লিখছি দেখ। ধরো ধরো ধরো, ওর হয়ে গেছে, ধোয়া লাগছে চোখেতে। এদি দাদা এ লিখছি। দাদা এ এম, আমি একটু অস্মিকা মন্ডল।